বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটলের কালিয়া। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটলের কালিয়া। তো পটলের কালিয়া বানানোর জন্য এখানে 300 গ্রাম পটল কিন্তু আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি 2 টুকরো করে। আর এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। আপনারা এমনি নর্মাল আলু, কাঁচা আলু দিয়ে রান্না করতে পারেন। তো আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছি। আলুগুলো এই ছোটো সাইজের নিয়েছি, সিদ্ধ করে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজের আলু নিয়েও করতে পারেন। তো পটলের কালিয়া বানানোর জন্য এখানে আমি কী নিয়েছি মশলা, এখানে কিন্তু আমি একটা গোটা তেজপাতা নিয়েছি, আর বড় সাইজের টমেটো কুচানো নিয়ে নিয়েছি 2টো, আর 2খানা ছোটো থেকে পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি। এখানে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে কিন্তু 1 চামচ করে হয়ে যাবে আদা বাটা। আর এখানে কিন্তু রসুন নিয়ে নিয়েছি 1 চামচ, মানে এখানে 1 চামচ রসুন বাটা হয়ে যাবে। আর এখানে 1 চামচ জিরে, ধনে, এগুলো কিন্তু সব বাটা মশলা ব্যবহার করব। আর এখানে কিন্তু 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো সব কিন্তু 1 চামচ করে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দুই চামচ মতন হয়ে যাবে এখানে। আর এখানে নিয়েছি 4 মগজ নিয়েছি, এখানে 2 চামচ বাটা হয়ে যাবে। আর এখানে 2খানা কাজু বাদাম নিয়েছি, এগুলো আমি বেটে নেবো সব। 4 মগজ কাজু বাদাম আর গোটা কয়েক এমনি বাদাম নিয়েছি। আর এখানে পোস্ত নিয়েছি 1 চামচ, এগুলো সব বেটে নেবো একসঙ্গে। এগুলো সব বাটা মশলা ব্যবহার করব, আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। গুঁড়ো মশলা বলতে এখানে শুধু লঙ্কার গুঁড়োটাই নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে নিতে পারেন। তো আমি কিন্তু এই ধনে জিরেটাও কিন্তু বেটে নেব। বন্ধুরা আমার কিন্তু বাটা মশলা সব কমপ্লিট হয়ে গেছে, মানে বাটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার সবার প্রথমে কিন্তু আমি এই গোটা তেজপাতাটাই দিয়ে দেবো। এরপরে কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটোটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এটা রিফাইন্ড অয়েলে করছি, তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু পটলের কালিয়া হচ্ছে। তো এবারে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেবো, মানে একটু 2-3 মিনিট ধরে ফ্রাই করে নেব। তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু 2-3 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আর এবারে আমি সেদ্ধ করে রাখা আলু, আমি কিন্তু আলুটা আস্তই রেখেছি। আর এই পটলটা এবারে আমি ভেজে নেব এর সঙ্গে। এটাকে আমি আবারও 2-3 মিনিট ফ্রাই করে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর চিনিটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট ফ্রাই করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু পটলটা এক্সট্রা করে আলাদা করে ভাজলাম না। তো আমি সুন্দর কষিয়ে নিচ্ছি, আর পটল আলুটাও সুন্দর কষানো হয়ে গেছে, ভাজাটাও সুন্দর হয়েছে। এবার আমি এখানে কাজু বাদাম বাটা, চীনা বাদাম বাটা আর হচ্ছে 4 মগজ বাটা, পোস্ত বাটা সব এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুন 1 চামচ আর 2 চামচ রয়েছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর এখানে গরম মশলা বাটা এটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এইগুলোকে দিয়ে আমি জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। আদা রসুন দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যে কোনো মশলা, এই যা মশলা দিয়েছি জাস্ট আমি মিডিয়াম আছে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো মশলাগুলো তো আমার 2 মিনিট মতন, 1 মিনিটের জায়গায় 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আঁচেই করেছি, বেশি জোর দিইনি আছে। এবার জল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেবো। এবার সিদ্ধ করার জন্য জল দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। আগে মশলাগুলো এদিক ওদিক লেগে রয়েছে, এটা কিন্তু গায়ে মাখাই থাকবে। তো বন্ধুরা এবার আমি সিদ্ধর জন্য জল দেবো অল্প করে। ব্যাস, পটল আলুটা তো অলরেডি তো সিদ্ধ হয়ে গেছে। আরও আমি 4 মিনিট ফুটিয়ে নেব, 3-4 মিনিট। বন্ধুরা দেখুন এখানে কিন্তু পটল আলুটাও কিন্তু সুন্দর
হয়ে গেছে, পটলগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে পটলের কালিয়া তৈরি করবেন,